সবাইকে। তো সবাই কেমন আছো? আজ হচ্ছে বুধবার আর সময় হচ্ছে সকাল 7টা। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর এই দেখো, এখানে সকাল সকাল চা নিয়ে বসে গেছি। আর জানো তো, আজকে সকালে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিলাম। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, জানো তো। আর আমার ননদ আর আমার ভাগ্নিরা আসবে, সেই জন্যই সকাল সকাল তার প্রিপারেশান করছি। আর ওদিকের বাসি কাজ বাজার তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ক্যামেরা অন করে কাজ করতে গেলে যেহেতু অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সকালের বাসি কাজ বাজ আগে কমপ্লিট করে নিয়েছি, তারপরে এসে এই যে রান্নাবান্না স্টার্ট করেছি। ওদিকে থেকে চা খেয়ে নিলাম, তারপরে ওই বিরিয়ানির চালটা ধুয়ে নিলাম। অনেকবার করে ধুয়েছি জানো তো, ধুয়ে তারপরে ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর এই যে ভেজে নিচ্ছি লুচি, আর সঙ্গে হয়েছে আলুর দম। আলুর দম রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এই যে লুচি ভেজে নিচ্ছি, আর এরই মধ্যে কিন্তু আমার ননদরা চলেও এসেছিলো জানো তো। আর এদিক থেকে হচ্ছে মায়ের আজকে ষষ্ঠী, যেহেতু মা সকালে মানে আজকে হচ্ছে খাবে না, ওই যে আমাদের বিরিয়ানি টিরিয়ানি হবে ওই সব কিছু খাবে না, সেই লুচি তরকারি খাবে। সেই জন্য সবারই একেবারে লুচি আর আলুর দম করে নিয়েছিলাম। আর ওদিক থেকে সবাইকে খেতে দেবো। আর এদিকে আগে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছিলাম, আর সেটা ফুটে গেছে। আর এখন আমি ওই যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর একটু সাদা তেল দিয়ে আর এই যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখন আমরা সবাই মিলে সকালে টিফিনটা করে নেব। আর এই যে আজ টিফিনে ওই যে লুচি তরকারি হয়েছে বললাম, এই যে বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমরা সবাই একসাথেই খাবো জানো তো, অত আমরা মানে আলাদা আলাদা করে খাই না, সবাই একসাথেই খেয়ে নিই। আর এই তো এখান থেকে দেখো লুচি নিয়ে নিচ্ছি। আর এই যে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। এই যে আমার 2 ছেলে, আর যে আমার ননদ, এই যে আমার ছোট ভাগ্নি, আর এই দিকে আমার বড় ভাগ্নিও আছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমরা সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার মেন রান্নার দিকে যাব। আর ওই দিক থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এই যে একদম রান্নার ঘরে ঢুকে পড়েছি। আর এই যে মিক্সিতে আগে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে জানো তো। ভাতের ফ্যানটা আগে ঝাড়িয়ে নিচ্ছি। আর ভাতটা ঝাড়তে খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু অনেকটা খুবই অসুবিধা হচ্ছিল জানো তো। যাই হোক, আমার একটা পিসি এসে ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছে জানো তো। আর এই যে এদিক থেকে দুধে কেশর দিয়ে দিচ্ছি, কেশর দিয়ে আর এইটা ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। আর এই যে এইখানে কড়াইতে পুরো তেল গরম করে নিয়েছি। আর এই যে বেরেস্তা ভাজবো, সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো আমাকে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে আমার বড় ভাগ্নি, আর ওই সব ক্যামেরাটা তুলেছে আজকে পুরো। এই যে বেরেস্তা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আর এইগুলো একটা বড় ডিশে করে একটু মেলে মেলে রাখবো, একদম ঝরঝরে হয়ে যাবে। এই তো দেখো হয়ে গেছে। আর এখানে দেখো বিরিয়ানির ভাতটাও পুরো একদম ঢেলে দিয়েছি ডিশেতে, আর একটা গামলাতে পুরো ঢেলে দিয়েছি, যতটা শুকনো হবে ততটাই ভালো আর কি। আর এদিকে বিরিয়ানির চিকেনটা বানাবো, সেই জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই দিকে জানো তো, চিকেনটা আমি কালকে রাত্রিরেই ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে ম্যারিনেট করে রাখলে না খুব ভালো জমে, এতে টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ, সর্ষের তেল, সমস্ত কিছু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে জাস্ট খালি ওই যে গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু বড় সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর ওই যে চিকেনটা ওদিকে বসিয়ে দিয়ে আর এই যে তখন মশলা করে নিলাম, চিকেন চাপের জন্য মশলা করে নিলাম। এতে হচ্ছে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা আছে, আর হচ্ছে তোমার টমেটো আছে, কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, এই সমস্ত কিছু রয়েছে। আর এটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর এই চিকেনটাও কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যেও আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সমস্ত কিছু দিয়ে ভালো করে, সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেহেতু জমেছে খুব ভালো, আর তাড়াতাড়ি হয়েও গেছিলো জানো তো। আর এই যে ঢাকা দিয়ে অল্প অল্প করে করব। আর এই দিকে এই যে বিরিয়ানির জন্য চিকেনটা, সেটাও মোটামুটি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই যে আরেকবার ঢাকা দিয়ে দেবো। আর ফাইনালি এই যে এখানে হয়ে গেছে বিরিয়ানির চিকেনটা জানো তো। এই যে, আর এখানে আমি বিরিয়ানির পুরো লেয়ার তৈরি করে নিয়েছি, এখানে 3টে লেয়ার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আর ফাইনালে আমি দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা, তারপরে যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। আর ওই যে দুধে ভেজানো কেশর, সমস্ত কিছু দিয়ে তারপরে
ওই যে ঘি দিচ্ছি, আর ওই যে গোলাপ জল, কেওড়া জল এটা দেবো। আমরা আতর দিই না। আর জানো তো ওখানে হুড়োহুড়ি করে সব ছেলেরা আসতে গিয়ে ওই যে দুধটা অনেকটাই ফেলে দিয়েছিল, আর কেশরটা যেহেতু নিচে ছিল অতটা কিছু হয়নি, দুধটাই পড়ে গেছিলো। আর এখানে নিচে একটা চাটু ভালো করে গরম করে নিয়ে আর ওপরে থেকে এই যে নোড়াটা চাপিয়ে দিচ্ছি, যেহেতু হাঁড়ির ঢাকাটা পুরো সেম ছিল আর আটা ফাটা লাগানোর দরকার হয়নি। আর চিকেন চাপটাও এখানে আমার রেডি হয়ে গেছে। চিকেন চাপে এখানে দিয়ে দেবো এই যে লাস্টে ঘি দিয়ে দেবো, আর তারপরে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। এই যে ঘি দিয়ে দিলাম আর এই যে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না। এরপরে পুরো ঢাকা দিয়ে রেখে দিলেই একেবারে রেডি। এই যে ফাইনালি এই 3 ভাই বোনে খেতে বসে গেছে। এই যে আমার 2 রাজা আর এই যে আমার বড় ভাগ্নি খেতে বসে গেছে। আর এই যে আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, আর এই যে ছোট ভাগ্নিকে খাইয়ে দেবে হচ্ছে ওর মা। এই যে ও উঠে যাচ্ছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর যখন জিনিসটা আবার মানে রান্না করার পর যে কষ্টটা থাকে সেই কষ্টটা একদম জুড়িয়ে যায়, জানো তো। যখন যদি কেউ বলে যে ভালো হয়েছে না, তখন মানে মন ঠান্ডা হয়ে যায়। যেহেতু আমার ছেলেরা একা একা খেতে পারে না, কিন্তু আজকে সবার দেখা দেখি একা একা নিয়ে বসেছে, কিন্তু পুরোটা কিন্তু খেতে পারেনি, জানো তো। আর এই দুটো থালাতেই আমি আর আমার ননদ একসাথে খেয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে তোমাদেরকে সবার প্রথমে গুড মর্নিং জানাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর হচ্ছে এখন ছেলেরা স্কুলে যাবে তো দুধ খেয়ে নিচ্ছে। আর এখানে কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর কেন বলো তো, তোমাদেরকে আগে বলি যে আমি কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে হচ্ছে ওই যে বিকালবেলা আমার ননদ চলে গিয়েছিল, তারপরে মানে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর আমাদের এখানে জানো তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কালকে, আর তার জন্য কারেন্টও ছিল না, আর কিছু শ্যুটও করিনি। আর এমনি শুয়েই ছিলাম সন্ধ্যে থেকে, জানো তো। আর কি বলো তো, এখান থেকে অনেক বাসন বার করেছিলাম, আর সেগুলোই ধুয়ে মুছে শুকনো করে তারপরে আবার জায়গার জিনিস জায়গায় তুলে দিচ্ছি। আর বাইরে পড়ে থাকলেই তো ছেলেরা এক্ষুনি নিয়ে ঘাঁটাঘাঁটি করবে আর তারপরে সমস্ত কিছু ফেলে দেবে, জানো তো। আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে তুলে দিচ্ছি, আর কাঁচটাও একটু মুছে নিচ্ছি। আর ওদিক থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো বাসন ধুয়েছি, আর শরীরটাও বিশেষ একটা ভালো নেই। আর এই যে এখানে কালকে ঝড় হয়েছিল আর অনেক ধুলোও পড়েছিল, জানো তো। আর ওই যে এখনও পর্যন্ত জল আনতে যাইনি, আর বাড়িতে যেই জলটা ছিল সেই জলেই সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। আর ওপরে সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি মেজে। আর ওই যে গামলাটাও নিয়ে গিয়েছিলাম, জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তারপরে এই যে আস্তে আস্তে সমস্ত কিছু রেখে দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবারের কাজ আগেই বললাম, একটু বেশি কাজ আছে। আর কোনো কিছু রান্না করব না ভেবেছি, শুধুমাত্র সেদ্ধ ভাত করব। যেন ইচ্ছা হচ্ছে, মানে আজকে কিছু করতেই ইচ্ছা হচ্ছে না, এমন শরীরটা হচ্ছে, জানো তো। আর এই দিক থেকে সমস্ত বাসনগুলো ধুয়ে টুয়ে উপর করে দিলাম। আর এই যে যেইটুকু বাসন ছিল এখানে, আর ওই জায়গাটা মুছে তারপরে ওখানে সব রেখে দিচ্ছি। আসলে ছেলেদের সব জিনিস থাকে তো সব সময় ধুয়ে মুছে একটু পরিষ্কার করেই রাখতে হয়। আর ওদিক থেকে সমস্ত কাজ করে সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর শরীরটা যেন স্নান করতে তারপরে একটু ঠান্ডা হলো, জানো তো। আর এই যে এখন একটু ফ্রেশ হয়ে, আর ছেলেরা এখনও পর্যন্ত আসেনি, একটু রেস্ট নিয়ে নেব, তারপরে ওরা এলে আবার খাওয়াতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যদি কেউ নতুন বন্ধু দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ লাইক কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমার ভিডিও করার মনোবলটা অনেকটাই বাড়ে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। সবাইকে টাটা।